বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি ইসলামী সংস্কৃতির পরিধি পর্যন্ত পড়িয়েছিলাম। এখন শুরু করছি ইসলামী সংস্কৃতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ইসলামী সংস্কৃতি কেন প্রয়োজন? ইসলাম সাধারণ অর্থে শুধু অনুষ্ঠান সর্বস্ব একটা ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ এবং একটি পরিপূর্ণ সংস্কৃতি। পার্থিব দৃষ্টিকোণ থেকে এই সংস্কৃতি এক নির্ভুল সমাজ ব্যবস্থা কায়েম করতে এবং এক সৎ ও পবিত্র জনসমাজ গড়ে তুলতে চায়। সে সমাজের লোকদের মধ্যে সততা, বিশ্বস্ততা, সচ্চরিত্র, আত্মানুশীলন, সত্যপ্রীতি, আত্মসংযম, সংগঠন, উদার দৃষ্টি, বিনয়, নম্রতা, উচ্চাভিলাষ, সৎসাহস, আত্মত্যাগ, কর্তব্যবোধ, ধৈর্যশীলতা, আত্মতৃপ্তি, আনুগত্য ইত্যাদির উৎকৃষ্ট গুণরাজি সৃষ্টি করতে। এজন্য ইসলামী সংস্কৃতি বিশ্ব মানবতার একচ্ছত্র সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি ইসলামী আকীদা বিশ্বাসের বাহন এবং প্রতিফলিত রূপ। তাই আপন সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধের দ্বারাই জাতীয় পরিচিতি ও সংহতি অক্ষুণ্ণ রাখতে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এখন ইসলামী সংস্কৃতির গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে আলোকপাত করছি। ঈমানের রক্ষা কবচ। ইসলামী সংস্কৃতি ঈমানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাওহীদ, রিসালাত, আখিরাত প্রভৃতি মৌলিক মূল্যবোধের সমন্বয়ে গঠিত। তাই ইসলামী সংস্কৃতি ইলম ও আমলের নিয়ামক ও রক্ষা কবচ। এ সম্পর্কে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে মুমিনগণ, তোমরা যদি কিতাবীদের পথভ্রষ্ট কোনো গ্রুপের অনুসরণ করো, তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে সরিয়ে নিবে এবং কুফরিতে ফিরিয়ে নিবে। ঈমানের পরিপূর্ণতা। ঈমানের পূর্ণতা অর্জন এবং ইসলামে পুরোপুরি প্রবেশের জন্য ইসলামী সংস্কৃতি অক্ষুণ্ণ রাখা একান্ত অপরিহার্য। এ সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জাতীয় সত্তার অস্তিত্বের জন্য। কোনো জাতির আপন সংস্কৃতির স্বাতন্ত্র্যবোধের দ্বারাই নিজেদের জাতীয় সত্তা ও অস্তিত্ব এবং নিজস্ব পরিচিতি বজায় রাখতে পারে। অপসংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতি নিজস্ব জাতীয় অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। বিজাতীয় কৃষ্টি সংস্কৃতি বা কোনো অপসংস্কৃতির আগ্রাসনে জাতীয় সত্তা, পরিচিতি ও জাতীয় ঐক্য সংহতির ক্ষতি হবার সম্ভাবনা থাকে। সংস্কৃতি একটি শক্তিশালী অস্ত্র। বিজাতীয় সংস্কৃতির নগ্ন সবল আজ আমাদের সংস্কৃতি মারাত্মক হুমকির মুখে। মুসলিম জাতি পাশ্চাত্যের কাছে দীর্ঘদিন পরাভূত থেকে নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ভুলতে বসেছে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করে তাকে সে জাতির মধ্যে গণ্য করা হবে। কাজেই মুসলিম জাতিসত্তাকে বাঁচানোর জন্য, নিজেদের পরিচিতি রক্ষার জন্য নিজেদের ইসলামী সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে, ইসলামী সংস্কৃতি চর্চা করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা। ইসলামের সংস্কৃতি কেন প্রয়োজন? ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সংস্কৃতির প্রয়োজন। ইসলামী সংস্কৃতি আসলে ইসলামী বিধিবিধানের সামগ্রিক প্রতিফলিত রূপ, যা পরিপূর্ণভাবে জীবন, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী সংস্কৃতির অনুশীলন, অনুসরণ, রূপায়ণ ও বাস্তবায়নের অর্থ হল বাস্তব জীবনে ইসলামের নীতি ও আদর্শের পরিপূর্ণ প্রতিষ্ঠা। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য ইসলামী সংস্কৃতির প্রয়োজন।
ইসলামী সংস্কৃতি অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে মানুষ ইহকালীন জীবনে সাফল্য লাভ করতে পারে এবং পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারে। আর আখিরাত জীবনের এই সাফল্য অর্জনের জন্য ইসলামী সংস্কৃতি জীবনে বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম। বিশ্ব মানবতার উন্নয়নে ইসলামী সংস্কৃতি। ইসলাম একটি পরিপূর্ণ সভ্যতা, মানবিকতার উজ্জীবন ইসলামী সংস্কৃতির প্রধান লক্ষ্য। মানব জীবনের সুকুমার বৃত্তিগুলোর বিকাশ ও লালন ইসলামী সংস্কৃতির উপজীব্য। বিশ্ব মানবতার উন্নয়নে ও মানবিকতার বিকাশ সাধনে ইসলামী সংস্কৃতি নিরন্তর প্রয়াস চালায়। মানুষে মানুষের সংঘাত, দেশে দেশে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে ভেদ বৈষম্য সৃষ্টি, কৃত্রিমভাবে বিশ্ব মানবতার ধ্বংস ইসলাম চায় না। ইসলামী সংস্কৃতি তাই শান্তিময় আপোষ ফর্মুলায় বিশ্বাসী। বস্তুত ইসলামী সংস্কৃতির লক্ষ্য হচ্ছে সমগ্র মানবতার পরিশুদ্ধকরণ। তাই মানবজাতির সাময়িক কর্মকাণ্ড, তৎপরতা ও জীবনের বিভিন্ন দিককে পরিশুদ্ধ ও পরিমার্জিত দেখতে চায় ইসলাম। এ লক্ষ্যকে সামনে রেখেই ইসলামের যাবতীয় কর্মনীতি ও কর্মসূচি প্রণীত। এলো ইসলামী সংস্কৃতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখন এই বিষয়টির উপর তোমরা যে পাঠটি পড়বে সেটি হচ্ছে ইসলামী সংস্কৃতি ইহকালীন ও পরকালীন মুক্তির উপায়। এই বিষয়ে একটা অনুচ্ছেদ লিখবে। আমরা তো এতক্ষণ পড়ালাম যে ইসলামী সংস্কৃতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী। তাহলে আমি যে প্রশ্নটি বললাম সেটি হচ্ছে যে ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা ইহকালীন জীবনে ও পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারি বা মুক্তি লাভের উপায় হচ্ছে ইসলামী সংস্কৃতি। এ বিষয়ের উপর তোমরা একটি অনুচ্ছেদ লিখবে, খাতায় নিজেরা লিখে রাখবে। যখন খুলবে কলেজ তখন আমাকে দেখাবে। এবার পড়াবো ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য। ইসলামী সংস্কৃতি নিজ মহিমা সমুজ্জ্বল, এর নিজস্ব বৈশিষ্ট্য বা প্রকৃতি রয়েছে। এগুলি সম্পর্কে এখন আলোকপাত করব। ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য। ইসলামী সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি কোরআন আর সুন্নাহ ভিত্তিক। অর্থাৎ আমরা যে ইসলামী সংস্কৃতি তা এসেছে কোরআন ও সুন্নাহ থেকে। এটা মানব রচিত নয়। এর প্রবর্তক স্বয়ং বিশ্বস্রষ্টা মহান আল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবে রূপায়ণ করে দেখিয়েছেন। এটা দেশ কাল জাতি নির্বিশেষে সকল মানবতার সংস্কৃতি। পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর নিকট ইসলামই হচ্ছে গ্রহণযোগ্য জীবন পদ্ধতি। আদর্শ ভিত্তিক। ইসলামী সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি আদর্শ ভিত্তিক সংস্কৃতি। তাওহীদবাদ বা একত্ববাদ এ আদর্শের ভিত্তিমূল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা শুরায় বলেছেন, তিনি তোমাদের জীবনযাপনের যে নিয়মকানুন নির্দিষ্ট করে দিয়েছেন, যার উপদেশ তিনি নূহকে দিয়েছিলেন, আর আমি তোমার প্রতি ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি, যার নির্দেশ আমি ইব্রাহিম, মূসা, ঈসাকেও দিয়েছিলাম, তা হচ্ছে তোমরা দিন কায়েম করো এবং এতে বিচ্ছিন্ন হয়ে পড়ো না। ঈমান বা বিশ্বাসের আলোকে গঠিত। ইসলামী সংস্কৃতি ঈমান বা বিশ্বাসের আলোকে গঠিত। ইসলামী সংস্কৃতি মুসলিম উম্মার মণিকোঠায় লালিত ঈমান ও বিশ্বাসের ভিত্তি থেকে উৎসারিত। তাওহীদ, রিসালাত ও আখিরাত এ তিনটি বিশ্বাসের সমন্বয়ে ইসলামী সংস্কৃতির গোটা প্রাসাদটি গঠিত। সূরা আল মাইদায় আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী তাদের নিকট আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে। ইসলামী সংস্কৃতি হচ্ছে বিশ্বজনীন। ইসলামী সংস্কৃতি একটা বিশ্বজনীন মানবীয় সংস্কৃতি। এটা কোনো নির্দিষ্ট দেশ, কাল, পাত্র, জাতি বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের মৌলিক বিশ্বাস ও তাওহীদবাদে বিশ্বাসী হয়ে যে কোনো দেশের, যে কোনো জাতির, যে কোনো কালের, যে কোনো ব্যক্তি ইসলামী সংস্কৃতি গ্রহণ করতে পারে। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্ব মানবতা, তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের কাছে শাশ্বত চিরন্তন প্রমাণ এসেছে।
আর তোমাদের নিকট সুস্পষ্ট আলোকবর্তিকা প্রেরণ করেছি। ইসলামী সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ভ্রাতৃত্বের ধারক। ইসলামী সংস্কৃতিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, এটা সার্বজনীন ও ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তা থেকেই সৃষ্টি করেছেন 4 জুড়িকে, এবং সে দুজন থেকে অনেক পুরুষ ও নারী ছড়িয়ে পড়েছে। সাম্যের পতাকাবাহী। ইসলামী সংস্কৃতি সাম্যের পতাকাবাহী। এতে সকল মানুষ সমান। মানুষে মানুষে বৈষম্যের নানা রকম কৃত্রিমতার স্থান এখানে নেই। ইসলামে কোনো বর্ণবাদ, শ্রেণী বৈষম্য, অস্পৃশ্যবাদ এগুলো ইসলামে নেই। এগুলোর মূলে ইসলাম কুঠারাঘাত এনেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এক আদমের সন্তান, আর আদম মাটির তৈরি। জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত। ইসলামী সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত। এটা জীবনের শুধু একটা অংশ নয়, সমগ্র জীবন ব্যাপী এটা অনুশীলন করতে হয়। ব্যক্তির মন মানস, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, চিন্তা চেতনা, মূল্যবোধ, বিশ্বাস থেকে আরম্ভ করে পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রেই ইসলামী সংস্কৃতি ব্যাপৃত। আচরণিক প্রভাবে। ইসলামী সংস্কৃতি অনুসারীর আচরণিক জীবনে বিরাট প্রভাব ফেলে। ইসলামী সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক পরিচ্ছদ, বেশভূষা সব কিছু হতে হবে শালীন, পরিশীলিত, মার্জিত, রুচিসম্মত। এ সংস্কৃতি তাদের আচার অনুষ্ঠানেও প্রতিফলিত হয়। সূরা নিসায় আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং নিজের জীবনযাত্রা সততা সহকারে করেছে, তার চেয়ে উত্তম জীবন পথ আর কার হতে পারে। ধর্ম ও কর্মের সমন্বিত রূপ। ইসলামী সংস্কৃতি শুধু ধর্ম সম্বলিত নয়, এটা কর্মেরও সমন্বিত রূপ। অর্থাৎ বিশ্বাস ও কর্মের তথা ঈমান ও আমলের সমন্বয়ে ইসলামী সংস্কৃতি গঠিত। একজন মুমিন যা বিশ্বাস করে তা তার কর্মক্ষেত্রে প্রতিফলিত হবে, তার আমলের মাধ্যমে প্রতিফলিত হবে। ইসলামে ঈমান ব্যতীত আমলের কোনো দাম নাই, আবার আমল ছাড়া ঈমানের কোনো সুফল পাওয়া যাবে না। এ সম্পর্কে সূরা কাহাফে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য মেহমানদারি রয়েছে জান্নাতুল ফেরদাউসে। ইহকালীন ও পরকালীন অভিন্ন জীবন। ইসলামী সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ইহকালীন জীবন ও পরকালীন জীবনকে একই সূত্রে গ্রথিত করে। তাই দুনিয়ার জীবন ও ধর্মীয় জীবন বলতে আলাদা কিছু নেই। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ, শস্যক্ষেত্র স্বরূপ। এ সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, প্রভু আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। আল্লাহ তাআলা এভাবে আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন। কিভাবে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আফিল আখিরাতে হাসানাতাও আকিনা আযাবান্নার। শুধু দুনিয়াতেই কল্যাণের চাওয়া হয়নি, আখিরাতের কল্যাণের চাওয়ার কথাও বলা হয়েছে। ভারসাম্যপূর্ণ। ইসলামী সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি ভারসাম্যপূর্ণ সংস্কৃতি। এটি দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখে। ইসলামী সংস্কৃতিতে বৈরাগ্যবাদের স্থান নাই, আবার একেবারে দুনিয়াদার হওয়াকেও পছন্দ করে না। ইসলাম সালাত আদায় করে যাওয়ার পর বসে না থেকে আল্লাহর অনুগ্রহ সন্ধানে বেরিয়ে পড়ার আদেশ দিয়েছে। সূরা জুমুয়ায় আল্লাহ বলেছেন, আর যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো। স্রষ্টা ও সৃষ্টির মাঝে বন্ধন সৃষ্টি। ইসলামী সংস্কৃতিতে স্রষ্টা ও সৃষ্টির মাঝে নিবিড় বন্ধন সৃষ্টি করে বান্দা ও আল্লাহর মাঝে দূরত্ব কমিয়ে সুসম্পর্ক গড়ে তোলার পথ পাতলে দেয়।
মানবতার শ্রেষ্ঠত্বের প্রবক্তা। ইসলামী সংস্কৃতি মহান স্রষ্টা আল্লাহর সৃষ্টির মাঝে মানবতার শ্রেষ্ঠত্বের প্রবক্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইসরায়, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ইসলামী সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পরস্পর কল্যাণকামী সংস্কৃতি। এটা মানবতাবাদী এবং একে অপরের কল্যাণ কামনা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক কল্যাণকামিতা ও সদিচ্ছাই হচ্ছে ধর্ম। ইসলামী সংস্কৃতি হচ্ছে উন্নত, মার্জিত, রুচিসম্মত, পরিশীলিত একটা সংস্কৃতি। অপরিচ্ছন্ন, কলুষতা ও অশ্লীলতার কোনো স্থান ইসলামী সংস্কৃতিতে নেই। ইসলামী সংস্কৃতি হচ্ছে বাহুল্য বর্জিত। ইসলামী সংস্কৃতি কোনো কিছুর বাহুল্য পছন্দ করে না। নিরর্থক কাজ ও বিলাস ব্যসনের স্থান ইসলামী সংস্কৃতিতে নেই। তিরমিজি শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামী জীবনের সৌন্দর্য হচ্ছে যে তার অপ্রয়োজনীয়তা পরিত্যাগ করে। অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর। ইসলামী সংস্কৃতি অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর। প্রয়োজনীয় ও দরকারিটুকু গ্রহণ করতে ইসলাম নিষেধ করে না, তবে অপচয় ও জাঁকজমককে ইসলাম নিরুৎসাহিত করে। ইসলামী সংস্কৃতি ভোগবাদিতা পছন্দ করে না, অপরের জন্য ত্যাগ করার জন্য বলে। ইসলামে কোরবানি, আকিকা, শবে বরাত, শবে কদর, ঈদ, আশুরা প্রভৃতি কর্মের অনুষ্ঠান ত্যাগের মহিমায় ভাস্বর। ইসলামী সংস্কৃতি হচ্ছে কল্যাণময়। মানবতার কল্যাণের জন্য এর সকল কর্মতৎপরতা। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, তোমরাই উত্তম জাতি, মানবতার কল্যাণে তোমাদের উত্থান। ইসলামী সংস্কৃতি হচ্ছে চিরন্তন, শাশ্বত, প্রগতিশীল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা থেকে উৎসারিত। ইসলামী জীবন বিধান যেমন চিরস্থায়ী ও জীবন্ত, ইসলামী সংস্কৃতিও তেমনই চিরস্থায়ী ও জীবন্ত। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইসলামী সংস্কৃতি একটি জীবন পদ্ধতি, আর ইসলাম হচ্ছে বিশ্ব মানবতার জন্য শাশ্বত সুন্দর আদর্শ জীবন পদ্ধতি। তাই এই অনুসারীদেরও রয়েছে একটি আদর্শ সংস্কৃতি। সুতরাং ইসলামের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে যে সংস্কৃতি উৎসারিত ও লালিত তাই ইসলামী সংস্কৃতি। এখন তোমরা খাতায় ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কী কী তার একটি তালিকা তৈরি করবে। এবার পড়াবো ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু। ইসলামী সংস্কৃতি বিশ্বজনীন, সার্বজনীন, চিরন্তন। তাই বিশ্বের সকল মুসলিম এক ও অভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক। যেহেতু তারা এক আল্লাহ, এক রাসূল ও এক কিবলাতে বিশ্বাসী, তাই তাদের সকলের জীবনের সংস্কৃতির মধ্যে একই সুর অনুরণিত হয়। ঈমান ও বিশ্বাস তথা মূল্যবোধের কারণে মানুষের ব্যবহারিক জীবনে যে কর্মতৎপরতা প্রতিফলিত হয় তাই সংস্কৃতি। একজন মুসলিমের জীবনে দৈনন্দিন জীবনযাত্রা ও কর্মতৎপরতায় যেসব আমল প্রতিফলিত হয় তাই হচ্ছে ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু। এখন আমি ইসলামী সংস্কৃতির বিষয়বস্তুগুলো কী সে বিষয়ে আলোচনা করব। সকল কাজের সূচনা। ইসলামী সংস্কৃতিতে প্রতিটি সৎ কাজের সূচনায় বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। ঘুমাতে যেতে ও ঘুম থেকে উঠতে। ইসলামী সংস্কৃতিতে ঘুমাতে যেতে এবং ঘুম থেকে উঠতে হয় আল্লাহর শুকর করার মাধ্যমে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার সময় বলেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, হে আল্লাহ, আমি তোমার নামেই মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই। আবার ঘুম থেকে উঠতে সময় বলতে হবে,
আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি নিদ্রার পর আমাদেরকে জীবিত করেছেন এবং তার নিকটই ফিরে যেতে হবে। তোমরা যারা শুনতেছ সবাই এই ঘুমাতে যেতে এবং ঘুম থেকে ওঠার দোয়াটি মুখস্থ করবে অবশ্যই। ঘুমাতে যাওয়ার সময় কি বলতে হবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। আর ঘুম থেকে উঠে বলতে হবে কি? আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রভাতের প্রথম কাজ। ঘুম থেকে উঠে প্রভাতে প্রথমেই সালাতুল ফজর আদায় করে প্রতিটি ঘরে বাড়িতে পবিত্র কোরআনের হাদিসের তেলাওয়াত তালিম করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা বনী ইসরাঈলে, নিশ্চয়ই ভোরের কোরআন তেলাওয়াতের গ্রহণীয় সাক্ষী হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত ও আজান। দৈনিক 5 ওয়াক্ত মসজিদে জামাত সহ সালাত আদায় এবং এর আগে সুললিত উচ্চকণ্ঠে মুয়াজ্জিনের আজানের ধ্বনি উচ্চারণ ইসলামী সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। সার্বক্ষণিক আল্লাহর স্মরণ। ইসলামী সংস্কৃতিতে উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে খাওয়া শেষে, ঘুম থেকে উঠতে, ঘুমাতে যেতে, সুসংবাদ শুনে দুঃসংবাদ শুনে, আনন্দ বেদনায়, বিপদে আপদে তথা সব সময় আল্লাহর স্মরণ ও জিকির করতে হবে। একজন মুসলিম করুণাময় আল্লাহর স্মরণশূন্য হওয়া বাঞ্ছনীয় নয়। মহান আল্লাহ সূরা কাহাফে বলেছেন, যে ব্যক্তির হৃদয়ে আমার স্মরণশূন্য তার অনুসরণ করো না। ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু হচ্ছে হাত ও পায়ের ব্যবহার কেমন হবে। ইসলামী সংস্কৃতিতে ডান হাতে খাদ্য গ্রহণ, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ, কোথাও বের হতে ডান পা আগে বাড়াতে হয়। তেমনইভাবে বাম হাত ও বাম পায়ের ব্যবহারও বিশেষভাবে লক্ষণীয়। মসজিদ থেকে বের হতে বাম পা দিয়ে বের হতে হবে। বাথরুমে যেতে হলে বাম পা দিয়ে ঢুকতে হবে। খাদ্য গ্রহণ ও শেষে আমরা আল্লাহর নামে ডান হাতে খাওয়া শুরু করি এবং তৃপ্তি সহকারে খাওয়ার পর মহান আল্লাহর নিয়ামতের জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কেননা এই খাদ্যকে আল্লাহর দান হিসেবেই মনে করা হয়। এটা কোনো গর্ব অহংকার করার বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসাথে বসে খাও, আল্লাহর নাম স্মরণ করো, তাহলে আল্লাহ তাতে তোমাদেরকে বরকত দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার শুরু করতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর পক্ষ থেকে বরকতের আশায়। আবার শেষ করে কৃতজ্ঞতার সাথে পড়তে হয়, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। সাক্ষাতে অভিবাদন। ইসলামী সংস্কৃতিতে এক মুসলমানের সাথে অপর মুসলমানের সাক্ষাৎ হলে প্রথমেই অভিবাদন জানিয়ে সালাম দিতে হয়, তারপর কুশল বিনিময় করতে হয়। পরস্পরে হাতে হাত, বুকে বুক, কাঁধে কাঁধ মিলিয়ে মুসাফাহা ও মুআনাকা করাও ইসলামী সংস্কৃতির অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও, এতে শত্রুতা কমে ও ভ্রাতৃত্ব সম্প্রীতির সৃষ্টি হয়। কথাবার্তায় ইসলামী আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে শব্দচয়ন করা, ইসলামী শব্দ ব্যবহার করা, তাওহীদের বিপরীত ভাষা পরিহার করে অত্যন্ত বিনম্র ও মার্জিত ভাষায় মানুষের সাথে কথা বলা ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু। মুসলিম শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের সাথে ভদ্র নম্র ব্যবহার করবে এবং কেউ কারোর সাথে অহংকার করবে না। অপর বিজাতীয় সংস্কৃতি ধারক ও সাদৃশ্যপূর্ণ ভাষা ও আচরণ করা নিষিদ্ধ। যেমন কথা বলার সময় মাথা ঝোঁকানো বা হাত জোর করে বিনয় প্রকাশ করা ইসলাম সম্মত নয়। মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে হবে। তিরমিজি শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলাও একটা সদকা। মানব শিশুর জন্মলগ্ন। ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু হচ্ছে যে এর সংসারে মানব শিশুর জন্মলগ্নে কেবল উৎসব করা ঠিক নয়, বরং তার আগমনে
আল্লাহর শুকরিয়া আদায় এবং তার কর্ণকুহরে মহান আল্লাহর নামে আজানের ধ্বনি ও ইকামতের বাণী পৌঁছে দেওয়া কর্তব্য। মানুষের মৃত্যুতে এ নশ্বর দুনিয়া হতে মানুষ পরপারে চলে যাওয়ার সংবাদ শুনে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই কাছে ফিরে যাব। সূরা বাকারা। অতঃপর উত্তমভাবে তার গোসল ও দাফন কাফনের ব্যবস্থা করা ইসলামী সংস্কৃতির বিধান। ইসলামী ঐতিহ্যের নাম রাখা। সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানের একটি ইসলামী ঐতিহ্যের ধারক বাহক ও পরিচায়ক সুন্দর নাম রাখা কর্তব্য। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুর জন্ম হলে সুন্দর নাম রাখো। এটাও ইসলামী সংস্কৃতির অঙ্গ। আকিকা দেওয়া। সন্তান জন্মের 7ম, 14 বা 21তম দিবসে সম্ভব না হলে পরবর্তী সময়ে আকিকা করা সুন্নত। এটা ইসলামী সংস্কৃতির অঙ্গ। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা। ইসলামী সংস্কৃতিতে বড়রা ছোটদের স্নেহ করবে, আদব শেখাবে, আর ছোটরা বড়দের মান্য করবে, তাদের সাথে আদব রক্ষা করে চলবে। তিরমিজি শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। পাক পবিত্রতা। ইসলামী সংস্কৃতিতে অপবিত্র হলো অজু গোসলের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে পাক পবিত্র হওয়ার জন্য বলা হয়েছে। পশু জবাই। ইসলামী সংস্কৃতিতে হালাল পশু জবাই করার পদ্ধতি আছে। সে পদ্ধতিতে বিসমিল্লাহ বলে জবাই করে পশু খাওয়াই কেবল বৈধ। গায়রুল্লাহর নামে বা বিজাতীয় পদ্ধতিতে জবাই করা পশু খাওয়া নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, যে পশু আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি তা ভক্ষণ করো না, কেননা এটা গুনাহের কাজ। তাকবীর ধ্বনি। সভা সমাবেশে মহান আল্লাহর বরত্ব, বিরাটত্ব ও সার্বভৌমত্বের ঘোষণাস্বরূপ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করা ইসলামী সংস্কৃতির অঙ্গ। রমজান মাসে সাহারি ও ইফতার। রমজান মাসে সাহারি খেয়ে রোজা শুরু করা এবং ইফতারির মাধ্যমে রোজা খোলার এক বিশেষ মহড়া ইসলামী বিশ্বের এক অভিন্ন সংস্কৃতি। ঈদ উৎসব। মুসলিম সংস্কৃতিতে, ইসলামী সংস্কৃতিতে 2টি উৎসবের কথা বলা হয়েছে। একটি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই 2টি উৎসব পালন করা আমাদের সংস্কৃতির অঙ্গ। এই 2টি ঈদকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়ারে ইসলাম বা ইসলামের প্রতীক বলে আখ্যায়িত করেছেন। শুভ কাজের উদ্বোধন। কোনো শুভ কাজ উদ্বোধন করতে হলে ইসলামী সংস্কৃতিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেটা উদ্বোধন করা আমাদের সংস্কৃতির বিষয়বস্তু। আল্লাহ ও রসুলের প্রশস্তি। মহান আল্লাহর গুণ কীর্তন ও প্রশংসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তির জন্য সুন্দর ভাষা ও সুললিত কণ্ঠে ইসলামের ধর্মে যারা বিশ্বাসী, আমরা মুসলমান, তারা কি গেয়ে থাকি? হামদ, নাত, গজল, দরুদ শরীফ ইত্যাদি। এগুলো ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ। ইসলামী সংস্কৃতির পোশাক পরিচ্ছদ কেমন হতে হবে? মুসলিমদের পোশাক হতে হবে অত্যন্ত মার্জিত, সুরুচি সম্পন্ন, ইজ্জত আবরু যাতে উত্তম রূপে ঢেকে থাকে, তাকওয়ার প্রকাশ ঘটে, এরকম পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে। অত্যন্ত স্বাভাবিক, অনাড়ম্বর, যাতে অহংকার প্রকাশ না পায় এবং সতর দেখা না যায়, সেরূপ পোশাক পরিধান করতে হবে। চাকচিক্যময়, রং ঝলমলে বা অরুচিকর পোশাক পরতে ইসলাম বারণ করে। সাধারণত লুঙ্গি, পায়জামা, জামা পরতে হয়। মাথায় টুপি ও পাগড়ি পরা উত্তম। মুসলিম মহিলারা শাড়ি, সেলোয়ার কামিজ, কুর্তা, মাথায় ওড়না, বাইরে বের হওয়ার সময় বোরকা, চাদর ইত্যাদি রুচিশীল পোশাক পরিধান করবে। যেসব পোশাক শালীনতা বর্জিত, সেসব পোশাক না পরার জন্য ইসলাম বলেছে। এতক্ষণ আমরা পড়ালাম ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু। এখন ইসলামী সংস্কৃতিতে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হবে আমাদের আচার আচরণ, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আমাদের আচার আচরণ
কেমন হবে সে বিষয়ের উপর তোমরা একটা তালিকা খাতায় তৈরি করবে, যে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের আচার আচরণ, কর্মক্ষেত্রে ইসলাম কী ধরনের আচার আচরণ করার কথা বলেছে, কী ধরনের সংস্কৃতি প্রতিফলিত হয়, তার উপর তোমরা একটি তালিকা খাতায় লিখবে। আজকে ইসলামী সংস্কৃতির উপর তোমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।